মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আমাদের জীবনে আসা এক একটা নতুন সকাল কিন্তু আমাদের জীবন থেকে এক একটা করে দিন কমিয়ে দিচ্ছে, তাই না বলো বন্ধুরা? কিন্তু কি আর করা যাবে, এটাই তো প্রকৃতির নিয়ম বলো। আর সেই নিয়মের সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদেরকেও আগিয়ে যেতে হবে। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর কিছু কাজ করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে করতে পারিনি সময়ের অভাবে। মাম্মামকে রেডি করে, ওর টিফিনটা রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে না ও ওর পাপার সাথে স্কুলে চলে গেছে, আমাকে আজকে আর যেতে হয়নি, যার জন্য আজকে হাতে না বেশ কিছুটা সময় আছে। না হলে না সকালে এইসব কাজ একদম করার সময়ই হয় না, মানে রান্না করতে যেতে হয়, কারণ হাজব্যান্ড তো আবার অফিসে বেরিয়ে যায়। তো আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এই কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো আমি বিছানাটা সুন্দর করে ফার্স্ট গুছিয়ে নিলাম, তারপর ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে মিররটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর নিজের প্রতিচ্ছবিটা যেখানে দেখা যাবে সেটা তো আমি পার ডে মুছে নিই। নিজের প্রতিচ্ছবিটা যদি নোংরা লাগে তো দেখবে যেন কোনো কিছুই ভালো লাগে না। তো সেই জন্য আমি মিররটা পার ডে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো আমার ঘরের দিকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি বাইরে। তো ফার্স্ট এসে টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। আর জানো তো, আমার টেবিলের উপর একটা টেবিল ক্লথ ছিল, কিন্তু পার ডে মোছার ফলে না কেমন যেন একটা হয়ে যায়, যার জন্য আর টেবিল ক্লথটা ইউজ করা হয় না। আর তাছাড়া কি জানো তো, যখন মানে আমার শ্বশুর শাশুড়িরা দেশের বাড়িতে থাকতো তখন এই টেবিলটা ইউজ করতো। তো ওনারা যখন ওখান থেকে চলে এসেছিলো তখন মানে সব কিছু গ্রামের বাড়ির থেকে নিয়ে এসেছিলো, আর নতুন করে এখানে এসে আর কিছু কেনা হয়নি। আর যেহেতু প্লাস্টিকের টেবিল, তো সেই জন্য আর টেবিল ক্লথ ইউজ করা হয় না। ইচ্ছা আছে একটা সুন্দর টেবিল, কটা চেয়ার কেনার। তো ভগবান যেদিন সময় সুযোগ দেবে সেদিন অবশ্যই কিনবো। তো যাই হোক, টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিলাম। আর এখন দেখো বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর বেসিনের এখানে যে মিররটা আছে সেটাও পার ডে না করলেও মাঝে মধ্যে যখন সময় সুযোগ হয় তখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিই। জানো তো, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর এই সংসারের জন্য আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এই অ্যাকোয়াগার্ডটা লাগানো। তো আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড ছিল না, আমি ফার্স্ট টাকা জমিয়ে জমিয়ে এই অ্যাকোয়াগার্ডটা কিনেছিলাম। তো তখন না বলেছিল যে কোনো অসুবিধাই হবে না, আমাদের অ্যাকোয়াগার্ডটা শুধু ইউভি লাগানো আছে, মানে আরও লাগানো নেই। কিন্তু এখন দেখছি এত পরিমাণে আয়রন, তো একদমই না জল ইউজ করা যাচ্ছে না। প্রতি বছরই সার্ভিসিং করানো হয়, তা হলেও প্রচণ্ড পরিমাণে আয়রন। তো ওই জন্য আর ইউজ করা হয় না, এখন মানে কেনা জলই ইউজ করা হয়। তো দেখা যাক কবে আয়রন গার্ডটা লাগানো যায়, তারপরে ওটাকে ইউজ করতে পারবো। তো আমার এদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যেও কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। জানো তো, তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করা হয়নি, মানে একটা দিক করলে তো হবে না, দুটো দিক একসাথেই সামলাতে হবে, কিছু করার নেই, যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে গেলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর শেয়ার করতে পারলাম না আজকে রান্না। তো ভাত করেছি, আর একটু শাক ভাজা করেছি, আর এখন তো বিট ভাজাটা একটু বসিয়ে দিলাম। আর বিট ভাজাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো সুন্দর করে কিচেনটাকে পরিষ্কার করে নেব, আর তারপর হচ্ছে হাজব্যান্ডের ভাত গুছিয়ে দেবো, শ্বশুরমশাইকে খেতে দেব। আর তার মধ্যে মাম্মামও ফিরে আসবে। আর মাম্মাম ফিরে আসলে তো আর এই দিকটা সেভাবে কিছু করতেই পারবো না, কারণ ওকে তো আগে স্নান করাতে হবে, তারপরে অন্য কিছু। আর ওর আস্তে আস্তে না প্রায় স্নানের টাইম হয়ে যায়, সেই জন্য মানে আমি সমস্ত কাজ গুছিয়ে রাখি। আর তাছাড়া তো তোমরা জানোই, যাদের ঘরে এরকম ছোট বেবি থাকে তাদের মানে স্কুলে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরা পর্যন্ত কতটুকু সময় পাই বলো তো আমরা? তো তার মধ্যে আমাদেরকে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়, তাই না বলো?
তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিচেনটা কিন্তু একদম গুছানো হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি শ্বশুরমশাইয়ের ভাত দিতে, তারপর হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে দেব। আর এখন ওই ঘড়ির কাঁটাতে বাজে 10টা মতো, জানো তো। তো আজকে না পুজোটাও দেওয়া হয়নি, হাজব্যান্ডকে বলেছিলাম একটু পুজোটা দিয়ে যেতে, কিন্তু ওর আজকে খুব দেরি হয়ে গেছিলো বলে ও না পুজোটা দিয়ে যায়নি। কি আর করা যাবে, আমাকেই দিতে হবে। আর মা বাড়ি থাকলে পুজোটা দিয়ে দেয়, কিন্তু যেহেতু মা বাড়িতে নেই তো সব কাজ আমার একাকেই করতে হবে। আর আমি না আজকে এখনও স্নান করতে পারিনি, রান্না করছিলাম, সেই জন্য আর স্নানটা করা হয়নি। তো ভাবলাম সেই যখন দেরি হয়ে গেছে তাহলে মাম্মাম আসলে মাম্মামকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব, কারণ আমি আগে স্নান করে নিলে না একটু প্রবলেম হয়, মাম্মামকে স্নান করাতে গেলে আবার আমি ভিজে যাই, আমাকে আবার নাইটি চেঞ্জ করতে হয়। সেই জন্য ভাবলাম মাম্মামকে আগে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি স্নান করব। তো দেখো আমার এই দিকটা মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেল, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 10টা মতো। তো চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। যদিও না আজকে আমি কিছুই রান্না করতে পারিনি, জানো তো। একটু শাক ভাজা করেছিলাম, একটু বিট ভাজা করেছিলাম, আর একটু সয়াবিনের তরকারি করেছিলাম। আর শাক ভাজা করতে কতটা সময় লাগে বলো তো, কেটে ধুয়ে করতে। সেই জন্য কালকে রাত্রে শাকটাকে কেটে রেখেছিলাম, সেই জন্যই পসিবল হয়েছে আজকে রান্না করার। তো যাই হোক, আমার একটু শাক ভাজা বিট ভাজা হলেই খাওয়া হয়ে যাবে, আর সয়াবিনের তরকারিটা দিয়ে মাম্মাম খেয়ে নেবে। তো হাতে একটু সময় আছে, তো ভাবলাম কিছু জামা কাপড় আছে সেগুলো একটু কেচে নিই। তো জামা কাপড়গুলো দেখো কেচে দিয়েছি, আর তার সাথে রান্না করেছিলাম তো সেই যে কাপড়গুলো ইউজ করেছিলাম সেগুলো একটু কেচে নিলাম। জানো তো আমরা মানে যেদিন নিরামিষ রান্না করি তার আগের দিন রাত্রে এই কাপড়গুলোকে কেচে রেখে দিই, কিন্তু কালকে রাত্রে না খাওয়ার পর আমার একটু এনার্জি হচ্ছিল না এগুলো কাচতে, সেই জন্য কিছুই কাচিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আমার না রান্নার জন্য মানে দুটো সেট থাকে, তো একটা সেট রেখে দিয়েছিলাম আর আজকে একটা অন্য সেট ইউজ করলাম। তো সবগুলোই একসাথে দেখো কেচে দিয়েছি, আর এখন ছাদে সমস্ত কিছু মেলে দিলাম। আর তারপরে দেখো এখন পাপোশগুলো নিয়ে এসেছি, একটু রোদে দিয়ে দেবো, কারণ পাপোশগুলো না মাঝে মধ্যে রোদে দিলে দেখবে বেশ ভালো লাগে। আর ছাদে না আজকে দারুণ হাওয়া হচ্ছিল, জানো তো। যদিও মানে ঠান্ডা প্রায় চলে গেছে, গরম পড়ে গেছে, তা হলেও কালটা তো বসন্তকাল, তাই না। তো বসন্তকালে হাওয়াটা বেশ মিষ্টি বলো। বিকালের হাওয়াটা যদিও খুব মিষ্টি, কিন্তু কিছু তো করার নেই, আমাদের তো কাজ করতেই হবে। আর এগুলো না একটু তেজপাতা রোদে দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমার মাসির বাড়ি গেছিলাম, তো সেখানে একটা খুব বড় তেজপাতা গাছ ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। আর এখন মাম্মামের স্নানের জলটা নিচে নিয়ে যাব। মাম্মামকে আজকে ওর পাপা স্কুল থেকে দিয়ে গেছে, সেই জন্য আমাকে আনতে যেতেও হয়নি, জানো তো। তোমার ছাদের কাজগুলো সমস্ত মিটিয়ে নিচে এসেছি, আর এখন দেখলাম যে শ্বশুরমশাই বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে। মানে একটার পর একটা কাজ না বেড়েই চলেছে, কাজ আর শেষই হচ্ছে না। তো যাই হোক, এখন সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বা এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আর তোমরা যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো। তো দেখো সবজিগুলো গুছানোর আগে আমি সুন্দর করে ফ্রিজটা না মুছে নিলাম। যদি সবসময় সবজিগুলো গুছানোর আগে এইভাবে ফ্রিজটা একটু ভালো করে মুছে নেওয়া যায়, তাহলে দেখবে একদিন খুব বেশি কিছু মানে পরিশ্রম করতে হবে না ফ্রিজ পরিষ্কার করতে গেলে। আর ফ্রিজের ভিতরটা আমি পার ডে পরিষ্কার করি না, তবে সপ্তাহে একবার বা দুবার আমি পরিষ্কার করে নিই, তাতেই আমার ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার থাকে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। আর এর মধ্যে মাম্মামও চলে এসেছে, তো এখন মাম্মামকে স্নান করিয়ে নেব। তার আগে না এই বাইরের দিকটা একটু আসলাম, এই সুর একটা না একটুও পরিষ্কার করা হচ্ছে না, বেশ অনেক দিন হয়ে গেল। তো আজকে ভাবলাম এটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপরে অন্য কিছু করব। কারণ কি বলতো, কাজ না পেন্ডিং ফেলে রাখলে দেখবে একদম হতেই চায় না। যেটা যখন মনে করব যে করব, সেটা তখনই করে নিলে না সত্যি হয়ে যায় গো।
সুর একটা পরিষ্কার করে রেখে এসে দেখো তার মধ্যে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাম্মামকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। ব্যাস, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু স্নান করা বাকি আর ঠাকুরের পুজো দেওয়াটা বাকি। কি করব বলো, আজকে বেশ দেরি হয়ে গেছে। যদিও 12টার পরে পুজো দিতে না আমার একদমই ভালো লাগে না। চেষ্টা করিব 12টার আগে পুজো দেওয়ার। অনেক সময় হয়তো পসিবল হয় না, আবার অনেক সময় মানে বেশিরভাগ সময় দিয়ে দিই। তো দেখো পাশের বাড়ির থেকে না একটু প্রসাদ দিয়েছিল, জানি না ঠিক কী পুজো হয়েছে। তো মাম্মামকে একটু প্রসাদ খাইয়ে দিলাম। আর আমি এখন স্নান করে চলে এসেছি। তো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু মেলে দেবো ছাদের উপরে। খুব বেশি জামা কাপড় নেই, কারণ এর আগে তো কেচে দিয়েছি। আর মাম্মামের এই টাওয়ালগুলো আর আমার একটা নাইটি, তো এগুলোই হচ্ছে মেলে দেবো। আর তারপর ঠাকুরের পুজোটা দিয়ে আগে মাম্মামকে ভাত খাবো, তারপর আমি নিজে ভাত খাবো। যতদিন শীতকাল ছিল মনে হতো যেন কবে গরম পড়বে, এত ঠান্ডা একদমই ভালো লাগছে না। আবার এখন দেখো গরম পড়ে গেছে, এখন মনে হচ্ছে শীতকালটা বেশ ভালোই ছিল গো। ভীষণ কষ্ট হচ্ছে গরমে। তো আমরা মানুষেরা যে নিজেরাই কী চাই আমরা নিজেরাই সেটা জানি না। তো যাই হোক, এখন দেখো পাপোশগুলো একটু গরম হয়ে গেছে, নিচে নিয়ে চলে যাচ্ছি। তো আজকের মতো টাটা, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।